দিনাজপুর জেলার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের মধ্যে দারুণ সমন্বয় রয়েছে, আমাদের চমৎকার সমঝোতা রয়েছে। আমরা স্যার নিয়মিত এখানে মোবাইল কোর্ট পরিচালনা সহ টাস্কফোর্স অভিযানের মাধ্যমে মাদক দ্রব্যের যে ভয়াল গ্রাস আমরা তা রোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। আপনি জেনে খুশি হবেন যে স্যার 42 বিজিবি, 29 বিজিবি এবং 20 বিজিবি দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় নানান রকমের এখানে কর্মসূচি পালন করছে। আমাদের যারা ল এনফোর্স করা হয়, এক্সিকিউট করা হয় আইনকে, এখানের সদস্য এটা সেবন করে না। সেবন করার মানুষগুলো আমাদের গ্রামে, আমার বাড়িতে, আমার পরিবারে রয়েছে। এই জন্য আমাদের সামাজিকভাবে এই জিনিসটা বয়কট করতে হবে, সামাজিকভাবে এটার আন্দোলন গড়ে তুলতে হবে। এই মাদককে না বলুন, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনছি। এখন চাকরি জীবনের শেষের দিকে চলে এসেছি, কিন্তু এইটা দিন দিন বাড়ছে। এই বাড়ার পেছনে যেই একটা আমার কাছে যেটা মনে হয়, এখানে সহজলভ্যতা অর্থাৎ অর্থনৈতিক যে ফ্লোটা রয়েছে, অল্পতে অনেক টাকা ইনকাম করা যায়। এই অল্পতে অনেক টাকা ইনকাম করার যে মানসিকতা সম্পন্ন যে মানুষগুলো আছে, আপনারা জানেন আমাদের কক্সবাজারে একজন এমপি ছিলেন মাদক সম্রাট, সাজা হয়েছিল, তার পরিবর্তে তার বউ এমপি হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যতক্ষণ ছিল, না থাকলে সেই মানুষটা এমপি হতো না। এই জন্য আমার কাছে এই জিনিস বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সবাইকে সমান নির্দেশনা দিয়েছেন। আজ আমরা শুধু জব্দকৃত মাদক দ্রব্যই ধ্বংস করছি না, বরং মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ধ্বংসকরণ কার্যক্রম রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাসমূহের পেশাদারিত্ব, সততা, মাদকের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের এক দৃশ্যমান প্রতীক। মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতাকে ধ্বংস করে, পরিবারের শান্তি বিনষ্ট করে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, জাতীয় উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের কোরাল কবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায়। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতেও পালন করেছে, এখনও পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে। সীমান্তের দুর্গম অঞ্চল, প্রতিকূল আবহাওয়া এবং নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাহস, নিষ্ঠা, দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, তার পরিবার এবং সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক আমাদের দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরসমূহ অত্যন্ত দায়িত্বপূর্ণ পালন করছে। দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং আমাদের সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে আমরা বিজিবি সর্বদা সতর্ক, সজাগ এবং অঙ্গীকারাবদ্ধ। সীমান্তে আপনারা জানেন বিজিবির সদস্যরা দিবারাত্রি 24 ঘন্টা নিরলসভাবে মাদক চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। তাদের সাহস, পেশাদারিত্ব এবং নিষ্ঠার ফলে বিপুল পরিমাণ চোরা কারবারি দ্রব্যর সাথে সাথে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। আজ যে মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে তা শুধু অবৈধ পণ্যের ধ্বংস নয়, বরং সমাজকে বিষমুক্ত করার এক দৃশ্যমান পদক্ষেপ। একদম মাদকের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন।